আমাদের একবার জানতে চাচ্ছেন যে তার পিতামাতা অসুস্থ, তাদের সেবা করবার কারণেই তিনি অনেক সময় জামাতে সালাত আদায় করতে পারেন না। এই মুহূর্তের জন্য তিনি কি করবেন, গুনাহগার হবেন কিনা বা তার করণীয় কি? যদি এমন হয় একেবারে তার আম্মার সেবা করার মতো কেউ নাই, ঘরের মধ্যে কেউ নাই, তার আম্মার সেবা করবে এমন কেউ নেই, সে অবস্থায় যদি তিনি গড়ে নামাজ পড়েন, জামাত তরক করেন, ওয়াজিব তরক করার কারণে তিনি গুনাহগার হবেন না। কিন্তু যদি কেউ থাকে তাহলে অবশ্যই জামাত তরক করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় যে আমি জিহাদে যাই, কিন্তু আমার আম্মার সেবা করার মতো কেউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানিকটা চুপ থেকে বললেন, যাও তুমি তোমার মায়ের সেবা যত্ন করো, ফাআলাইকা, তোমার উপরে সওয়াব হচ্ছে কাহাজ্জিন ওয়া মুআতামির ওয়া মুজাহিদ, জিহাদ করলে যে সওয়াব তুমি পেতে সমপরিমাণ সওয়াব তোমার মায়ের সেবা করার কারণে তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি হজ করলে যে সওয়াব পাওয়া যায় সে সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উমরা করলে যে সওয়াব তুমি পেতে সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা যায় যে পিতামাতার সেবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এমন কেউ না থাকে যে সেবা যত্ন করবে, মায়ের পাশে দাঁড়াবে, এমন কেউ নেই, তাহলে আপনি অবশ্যই পিতামাতার সেবা যত্ন করবেন। এটার মধ্যেই জিহাদের সওয়াব, এটার মধ্যেই হজের সওয়াব, উমরার সওয়াব। এমনকি আপনি যদি নামাজে দাঁড়িয়ে পড়েছেন, মা যদি আপনাকে ডাক দিয়েছে, যদি ফরজ নামাজ না হয়, নফল নামাজ হয়, মা ডাক দিয়েছে, প্রচণ্ড কষ্ট নিয়ে যে বাবা আমাকে একটু পানি দাও, আপনি ওই অবস্থায় দৌড়ে গিয়ে ওই নফল নামাজ রেখে আপনি আপনার মাকে পানি ঢেলে দিবেন, এরপরে এসে আপনি নামাজটা পড়ে নেবেন। জি, আমরা পিতামাতার জন্য দোয়া করি, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুহতারাম, জানতে চাচ্ছি যে এই কোরবানির তো খুব কাছাকাছি, কোরবানির পশুকে মোটাতাজা করবার জন্য অনেক মানুষ তাকে বিভিন্নভাবে ইনজেকশন দিয়ে থাকে, বেশি দামে চড়া বিক্রি করতে থাকে, এটা বৈধ কিনা ইসলামে? এটা একদিকে খেদা, ধোকা, ধোকা ইসলামে কোনোভাবেই বৈধ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শক্ত কঠিন কথা বলেছেন, কঠিন ভাষায় বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে লোকটা ধোকা দেয় সে আমার দলভুক্ত হতে পারে না। তাহলে ওভারঅল যারা ধোকাবাজ, এই ধরনের প্রতারণা থেকে আসলে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। আমরা শেষ প্রশ্ন আপনার থেকে নেব যে আমরা গানের কথা বলছিলাম, যে গানের ক্ষতিকর দিক থেকে মূল কয়েকটা কথা বলবেন, আমরা শেষ করবো খুব 1 মিনিটের ভিতরে। জাযাকুমুল্লাহ। গানের 1 নম্বর ক্ষতি হচ্ছে গান মানুষকে আল্লাহ থেকে দূরে রাখে। গানের 2 নম্বর ক্ষতি হচ্ছে গান অন্তরের মধ্যে কালো দাগ তৈরি করে, যে কালো দাগগুলো তাওবা ছাড়া ওঠে না। গানের 3 নম্বর ক্ষতি হচ্ছে শয়তান যেই প্ররোচনা নিয়ে আমাদের কাছে এসেছে, এই প্ররোচনা খুব শক্ত এবং মজবুত হয় যখন আপনি নিয়মিত গান শুনতে থাকেন, এবং সেক্সুয়াল যে হরমোনটা আছে এটা খুব সক্রিয় হয়ে যায় এবং মানুষকে অন্যায়ভাবে নিজের যৌন চাহিদা, যৌবিক চাহিদাকে চরিতার্থ করতে গান আপনাকে বাধ্য করে। এই জন্য দেখবেন যে গান অথবা কনসার্ট যেখানেই হয় সেখানে নারী কেলেঙ্কারি আছে, সেখানে দেখবেন নারী রিপটিজিং করা হয়, নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ড সেখানে সংগঠিত হয়, একই সাথে অনেকগুলো কবিরা গুনাহ হয়ে থাকে, অনেকগুলো কবিরা। জি, আমরা আবারও কখনো আপনাকে পেলে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা আসবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জাযাকুম।